লুক তার 3 অধ্যায় 16 নম্বর। লুক তার 3 অধ্যায় 16 নম্বর পদ, পেজ নাম্বার 118, পদ নাম্বার 16। তখন যোহন উত্তর করিয়া সকলকে কহিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তিস্ম করিতেছি বটে, কিন্তু এমন একজন আসিতেছেন যিনি আমার অপেক্ষা শক্তিমান, যাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য আমি নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিস্ম করিবেন। যাহার পাদুকার বন্ধন খুলিবার, যার জুতোর ফিতে খোলবার যোগ্যতা আমার মধ্যে নেই, তিনি আসিতেছেন। হালেলুয়া। যখন বাপ্তাইজক তিনি যিশুর বিষয়ে বললেন, তিনি বললেন তার জুতোর ফিতে পর্যন্ত খোলবার যোগ্যতা আমার নেই। আজকে যে বিষয় আমি বলতে চাই, তার জুতোর ফিতে খোলার জন্য অযোগ্য। সদা মঙ্গলময় পিতা, বিশেষ করে এই স্থানে প্রত্যেক জন যারা তোমার সন্তানেরা রয়েছেন এবং যারা অনলাইনে রয়েছেন, প্রভু প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করে দিই। প্রভু এই মুহূর্তে প্রত্যেককে তুমি স্পর্শ করো তোমার বাক্যের ও প্রভু গো সেই গভীরতা তাদের প্রত্যেকের হৃদয়ের পর্যন্ত তা প্রভু গো তা ভেদ করো। প্রার্থনা করি প্রভু যিশু এই সময়তে প্রভু তোমার বাক্য সেই দ্বিধার তরবারির ন্যায় হোক প্রভু, ও তাদের প্রত্যেকের ও প্রভু অন্তর পর্যন্ত, তাদের হৃদয়ের ভেদ পর্যন্ত ও তা প্রবেশ করো প্রভু গো। প্রার্থনা করি আজকে আমাদের প্রত্যেক জনকে সাহায্য করো প্রভু, প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্যের তুমি নিয়ন্ত্রণ করো, শুধুমাত্র যিশু নামের গৌরবের জন্য। আমেন। হালেলুয়া। প্রত্যেকে বলি হালেলুয়া। প্রভু যিশুর গৌরব হোক। যখন তিনি উত্তর করলেন আর তিনি বললেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজিত করছি। যখন বাপ্তাইজক তিনি উত্তর করলেন আর তিনি বললেন, আমি তোমাদেরকে জলে বাপ্তাইজিত করছি, কিন্তু আমার পরে যিনি আসবেন ও তিনি তোমাদিগকে আত্মায় ও অগ্নিতে বাপ্তাইজিত করবেন। যার জুতোর ফিতে খোলার ক্ষমতা আমার নেই। হালেলুয়া। ও আমি অযোগ্য তার জুতোর ফিতে পর্যন্ত খোলবার জন্য। যোহনের কার্য ছিল না লোকদেরকে তার নিজের কাছে নিয়ে আসার। যোহনের উদ্দেশ্য ছিল না মানুষকে তার কাছে নিয়ে আসা। আজকে কতজন আমরা উপলব্ধি করতে পারি, যোহন বাপ্তাইজক যখন তিনি জর্দন নদীর পাড়েতে, যখন তিনি প্রান্তরে তিনি প্রচার করতেন, তার লক্ষ্য এটা ছিল না যে মানুষেরা তাকে জানুক আর তার অনুসরণকারী হোক, কিন্তু তার উদ্দেশ্য ছিল একটাই, যেন মানুষে খ্রিস্টকে জানতে পারে। ও যোহনের উদ্দেশ্য ছিল অন্যদেরকে নিজের কাছে নিয়ে আসা নয়, বরং অন্যদেরকে যিশুর কাছে নিয়ে আসা। কতজন আজকে আমাদের উদ্দেশ্য যেন মানুষে আমাকে জানে, আমার কাছে আকর্ষিত হয় এবং আমার গৌরব করে তা নয়, যেন আজকে মানুষ যিশুকে জানতে পারে, তার প্রশংসা করে এবং তার গৌরব করে। যদি আজকে আমাদের তা উদ্দেশ্য হয়ে থাকে, আমি বলতে চাই আমরা যখন বাপ্তাইজকের সঙ্গে সঙ্গে রয়েছে। যখন বাপ্তাইজক তিনি বলে, না না না, ও আজকে আমার উদ্দেশ্য এটা নয় যে তোমরা আসো এবং আমার অনুগামী হয়ে যাও, তোমরা আসো এবং আমার শিষ্য হয়ে যাও। যদি তা তিনি চাইতেন, ও তিনি কখনো বলতেন না, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যে মানুষের পাপ ভার লইয়া যায়। ও যখন বাপ্তাইজক তিনি আঙ্গুল তুললেন এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই দেখো সেই ঈশ্বরের মেষ শাবক, ওই যে হলো জিসাস, ওই যে হলো উদ্ধার কর্তা। আমি খ্রিস্ট নয়, ও আমি কেউ নয় যে আমার কাছে তোমরা আসবে এবং আমার প্রশংসা করবে। যখন তিনি বললেন উনি সেই জন, আর তিনি বললেন তার জুতোর ফিতে খোলার যোগ্যতা আমার নেই। আপনি যদি ভেবে দেখেন জুতোর ফিতে কারা খোলে, যদি আপনি ভেবে দেখেন জুতোর ফিতে তারা খোলে যারা কিনা দাস হয়। ও কারা জুতোর ফিতে খোলে, ও তারা সেই জনেরা যারা শুধু দাস নয় বরং নিম্নতর দাস, যারা তারা জুতোর ফিতে খোলে। অন্য দাসেরা হয়তো খাবার টেবিলে খাবার দিতে পারে, অন্য দাসেরা হয়তো রান্না বান্না করতে পারে, অন্য দাসেরা হয়তো ঘরের অন্যান্য কার্য করতে পারে, কিন্তু জুতোর ফিতে খোলবার জন্য সব থেকে নিচু দাস হওয়ার প্রয়োজন আছে। একবার ভেবে দেখুন। আর যখন বাপ্তাইজক বললেন, আমি
নিচু দাস হতে চাই আমার মালিকের জন্য। হালেলুয়া। ও আমি আমার মালিকের জন্য, আমি আমার প্রভুর জন্য আমি সব থেকে নিম্নতর দাস হতে চাই। ও আমার এসে যায় না, ও আমার এসে যায় না এই স্থান কতটা নিচু, যদি নিচে নামতে হয় আমি নামতে রাজি, কিন্তু আমার প্রভুর জন্য। হালেলুয়া। ও যখন বাপ্তাইজক তিনি বললেন আমি তার জুতোর ফিতে খুলতে পর্যন্ত প্রস্তুত আছি। ও তিনি দেখুন, ও তিনি ঈশ্বরের পুত্রকে, ও তিনি যিশুকে এত উচ্চ স্থানে দেখলেন, আর তিনি বলেন আমি সব থেকে নিম্ন হতে চাই। ও আমি শয়তানের, মন দিয়ে শুনবেন, আমি শয়তানের রাজ্যে সিংহাসনে বসার থেকে স্বর্গের রাজ্যের দ্বার রক্ষী হব তা উত্তম। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ও আমি স্বর্গ রাজ্যের দ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবো তাও বরং ভালো, তাও আমি নরকের মধ্যে যেতে রাজি নয়। ও আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আমি প্রস্তুত নিচু জায়গা পর্যন্ত নেওয়ার জন্য। যখন বাপ্তাইজক বাইবেল অনুসারে সে একজন বড় ব্যক্তি ছিল, সে কিন্তু ক্ষুদ্রতম ছিল না। বাইবেল তা আমাদের শেখায়, লুক তার 7 অধ্যায় 28 নম্বর পদে যিশু তিনি কি বললেন, তিনি বললেন, ও নারীর গর্ভে জাত। মন দিয়ে শোনেন যিশু কি বললেন যোহনের বিষয়। তিনি বলেন নারীর গর্ভে জাত যতজন সন্তান রয়েছে তাদের সকলের থেকে অধিক মহান হলো যোহন বাপ্তাইজক। দেখুন যিশু তিনি কি বললেন, ও তিনি সেই যোহনের বিষয় তিনি বললেন যে ইনি ও সকল নারীর গর্ভে জাত সন্তানদের মধ্যে সব থেকে উচ্চতম এই সন্তান। দেখুন যোহন বাপ্তাইজককে কত উপরের স্থানেতে যিশু তিনি রাখলেন। ও শুধুমাত্র তাই নয়, পুরাতন ভাওবাদীগণ যদি এখন বাইবেল আমরা দেখি, তারা প্রত্যেকজন যোহন বাপ্তাইজকের আসার বিষয় ঘোষণা করেছিল, ও তারাও যোহনের বিষয় তারা আগে থেকে বলেছিল। তাই জন্য বুঝতে পারি যোহন সাধারণ ব্যক্তি নয়, কিন্তু একজন সে দুর্দান্ত ঈশ্বরের মনোনীত দাস। তাও সে বলল আমি ক্ষুদ্র হতে চাই, ও আমি নিম্ন স্থান নিতে চাই। এ আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, কতজন আমরা মণ্ডলীর মধ্যে প্রধান স্থান পেতে চাই, আমরা উচ্চ স্থান পেতে চাই, আমরা নেতা হতে চাই, আমরা নেত্রী হতে চাই, তা ভুল নয়। ও আমরা আজকে হতে পারে আমরা সামনে দাঁড়াতে চাই, তাও ভুল নয়, কিন্তু কতজন আমরা খ্রিস্টের জন্য ক্ষুদ্র হতে চাই। হালেলুয়া। ও কতজন আমরা আজকে যিশুর জন্য ও আমরা ছোট্ট ক্ষুদ্র হতে চাই। যোহন বাপ্তাইজক ও তিনি একজন ভাওবাদী ছিলেন বটে, কিন্তু বাইবেল বলে তিনি ভাওবাদীর থেকেও মহান একজন ছিলেন। হালেলুয়া। ও তিনি ভাওবাদীর থেকেও তিনি মহান একজন ছিলেন। ও যখন তিনি জর্দন নদীর ধারে যখন তিনি প্রচার করলেন, আপনি কি জানেন বাইবেলের লেখা ও ভিড় উপস্থিত হয়ে গেল তার সামনে। ও যখন তিনি প্রচার করতে আরম্ভ করলেন, তিনি কি প্রচার করলেন, মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট হইল। ও তার প্রচারের একটাই বার্তা ছিল, ও তোমরা প্রত্যেক জন পাপ থেকে মন ফেরাও, তোমরা প্রত্যেক জন অনুতাপ করো, স্বর্গরাজ্য সন্নিকট। আর চারিদিকে ভিড় ভর্তি হয়ে গেল। ও তিনি চাইলেই পারতেন সকলের নেতা হতে, তিনি চাইলেই পারতেন বলতেন তোমরা বরং আমার প্রশংসা করো, তোমরা আমার অধীনে চলে আসো, তোমরা আমার অনুসরণকারী হয়ে যাও। এত ভিড় তার সামনেতে, তাও তিনি তা করলেন না। তিনি প্রেজ দ্য লর্ড। ও যখন বাপ্তাইজক তার কত সফলতা দেখুন, তার মিনিস্ট্রি কত সফলতা। ভিড় ও শাস্ত্র বলে শহরের লোকজন উপস্থিত হয়ে গেল, শয় শয় হাজার হাজার লোক তার সামনে তার বাক্য প্রচারে শুনে তার কাছে চলে আসলো। দেখুন তার মিনিস্ট্রি কতটা সাকসেসফুল, তার প্রভুর কার্য কতটা সফলতা। এত মানুষ তারা ঈশ্বরের কাছে আসছে। ও যোহন বাপ্তাইজক সহজেই তিনি অহংকারী হয়ে পড়তে পারতেন যে আমার দ্বারা এত মানুষ যিশুকে জানতে পারবে, আমার দ্বারা এত জন উদ্ধারকে পেতে পারবে, ও আমার সামনে এত ভিড় উপস্থিত হয়ে গিয়েছে। যখন সহজেই তিনি তা পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি বলেন আমার সম্মান আমি যিশুর পায়েতে রাখতে চাই। হালেলুয়া। তিনি বলেন আমার সকল গৌরব, আমার সকল অহংকার, আমার সকল খ্যাতি, আমার সকল সফলতা, আমার সকল সাকসেস, ও আমার সকল আমার উন্নত যা সকল আমার স্ট্যাটাস, আমার পজিশন, আমি সকল তার পায়ে রাখতে চাই। আমি তার জুতোর ফিতে খুলতে পর্যন্ত প্রস্তুত।
যখন বাপ্তাইজ তিনি বলেন আমি সকল তার কাছে ঝুঁকিয়ে দিতে চাই, আমি তার সকল তার কাছে নামিয়ে দিতে চাই। কতজন আজকে চার্চের মধ্যে প্রস্তুত আমাদের স্ট্যাটাসকে তার পায়ের কাছে দিয়ে দিতে? কতজন আমাদের প্রস্তুত আমাদের সম্মান, আমাদের গৌরব তার পায়ের কাছে দিয়ে দিতে? আমরা বলতে রাজি না আজকে আমি অহংকারী, আমার অনেক টাকা আছে বলে। আজকে আমরা অহংকারী না হই, যেন আজকে আমরা ভালো পজিশন পেয়েছি বলে, ভালো ডিগ্রি পেয়েছি বলে, ভালো জব পেয়েছি বলে, ভালো স্থান পেয়েছি বলে। প্রভু আজকে তোমার পায়ের মধ্যে আমি আমার জবকে রাখতে চাই। প্রভু আজকে তোমার পায়ের মধ্যে আমার ব্যবসাকে রাখতে চাই। প্রভু তোমার পায়ের মধ্যে আমার স্ট্যাটাসকে রাখতে চাই। প্রভু তোমার পায়ের মধ্যে আমার সকল সম্মানকে রাখতে চাই। আমার ডিগ্রি সার্টিফিকেট আমি তোমার পায়ের মধ্যে রাখতে চাই। ও যেন আজকে আমি অহংকারী না হয়, কিন্তু আজকে আমি তোমার গৌরব করতে পারি। প্রত্যেকজন বলি হালেলুয়া। আমরা যখন বাপ্তাইজ থেকে শিখি, যিনি বললেন ও তিনি বৃদ্ধি পাক কিন্তু আমি কমে যাই। হালেলুয়া। ও তিনি বৃদ্ধি পাক বরং আমি কমে যাই। ও তিনি উচ্চ হোক বরং আমি নেমে যাই। আজ কত জনের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়েছে, এটা কিন্তু আজকে মানুষ রূপে আমাদের মধ্যে সহজেই অহংকার প্রবেশ করে ফেলে। আমাদের মানুষ রূপে আমাদের মধ্যে সহজেই অহংকার প্রবেশ করে ফেলে। ও আমরা ভাবি হয়তো আজকে আমরা ভালো ভালো কিছু স্ট্যাটাস বা পজিশন, ভালো ভালো জব বা ভালো বিজনেস বা ভালো ডিগ্রি পেয়েছি বলে ও আমরা নিজেদেরকে হয়তো উচ্চ ভাবতে থাকি। কিন্তু আমি বলতে চাই আজকে কেননা আমরা প্রস্তুত হই নম্র হওয়ার জন্য। যখন বাপ্তাইজের মতন আজকে আমরা প্রত্যেক জন আমরা বলতে কি রাজি আছি, হে প্রভু যিশু তোমার জুতোর ফিতে খোলার জন্য আমি যোগ্য নই। হালেলুয়া। প্রভু যিশু আজকে তোমার জুতোর ফিতে খোলা পর্যন্ত তার যোগ্যতা আমার কাছে নেই। ও প্রভু যিশু আজকে তুমি আমাদের প্রত্যেকের সাথে কথা বলো। পবিত্র আত্মা আমাদের প্রত্যেক জনকে আজকে ছুঁয়ে দাও। ও আজকে আমরা প্রত্যেক জন যেন উপলব্ধি করতে পারি, যেন আজকে আমরা নম্র হই, যেন আজকে আমরা নিচু হই, কিন্তু খ্রিস্ট তুমি উচ্চীকৃত হও। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে তুমি আজকে কথা বলো প্রভু। হালেলুয়া। আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, জুতোর ফিতে খোলা কত নিম্নতর কাজ একবার ভেবে দেখুন। ও যিশু, ও জুতোর ফিতে খোলা ও কতটা নিচুতর কাজ আমরা ভেবে দেখি একবার। ও নিজের আত্মসম্মান হারাতে হবে। ও আজকে আপনি কি প্রস্তুত? দেখুন আত্মসম্মান হারাতে হবে। ও এই যে দাস রূপে যখন তিনি বললেন আমি তার জুতোর ফিতে খুলতে রাজি, ও আমার নিজের আত্মসম্মান আমাকে ত্যাগ করতে লাগবে অতটা নিচে ঝোঁকবার জন্য। কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, আমরা যতটাই নিচে ঝুঁকি না কেন তার থেকে অধিক নিচু যিশু ঝুঁকেছেন। হালেলুয়া। কতজন আমরা উপলব্ধি করতে পারি ও আজকে আমরা যতটাই নিচে হই না কেন ও তিনি তার থেকে অধিক নিচে নেমেছেন। ও আজকে আমরা হয়তো ঝুঁকতে পারি তার পায়ের কাছে। দেখুন যিশু তিনি ঈশ্বর হওয়া থেকে তিনি মানুষ হওয়ার জন্য ঝুঁকলেন। হালেলুয়া। ও তিনি স্বর্গ সিংহাসন থেকে ও পৃথিবীর মধ্যে আসবার জন্য ঝুঁকলেন। ও যিনি প্রতাপের ঈশ্বর তিনি মরিয়মের গর্ভে আসবার জন্য ঝুঁকলেন। আজকে জিসাস যিনি সিংহাসন যাকে ধরে রাখতে পারে না তিনি যা পাত্রের মধ্যে আসলেন। কতটা যিশু তিনি ঝুঁকলেন। ও আমি এখনো বলিনি কিছু আপনাকে, ও তিনি কতটা ঝুঁকলেন। আমরা ভাবি তার পায়ের জুতো ফিতে পর্যন্ত খুলতে পারি, তিনি তার নিচে কেমন ঝুঁকলেন, তিনি শিষ্যদের পা তিনি ধুয়ে পর্যন্ত দিলেন। হালেলুয়া। ও আমরা ভেবে দেখি একবার যিশু তিনি কতটা ঝুঁকেছেন, তিনি কতটা নিচু হয়েছেন। ও আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, আমাদের মধ্যে কিন্তু এটা খুবই ঘাটতি দেখা যায় এখনকার দিনে। এখনকার দিনে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে খুবই ঘাটতি দেখা যায়। এখানে 5,000 লোক থাক, যিশু 5টা রুটি আর 2টো মাছ নিক, আপনি বলবেন প্রভু আমাকে দেন আমি বিতরণ করি। ও তার সম্মানের কাজ, তাই না? তার সম্মানের কাজ। প্রভু বরং আমাকে তুমি দাও, আমি 5টা রুটি আর 2টো মাছ বরং বিতরণ করবার জন্য ও আমি প্রস্তুত আছি, কারণ তার সম্মান। ও না না প্রভু তুমি যদি প্রচার করতে চাও নদীর ধারে আমি বরং নৌকাকে রাখে দিই। ও তার সম্মানের কাজ। ও আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, ও প্রভু তুমি জেরুজালেমে প্রবেশ করবে, আমাকে আদেশ করো, আমি তোমার জন্য গর্ধবী আনতে রাজি আছি। তা হলো সম্মানের কাজ। লোকে আমাদের প্রশংসা করবে, লোকে আমাদের বাহবা দেবে, ওয়াও তুমি এটা প্রভুর জন্য করলে, ওয়াও তুমি এটা প্রভুর জন্য করেছো। ও লোকে বলবে ওয়াও তুমি দারুণ কাজ করছো, ও রনি তুমি দারুণ বললে, এ রনি তুমি দারুণ সেবা কার্য করলে। আমি বলতে চাই ওয়াও প্রেইজ দ্য লর্ড। আজকে কেন আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেই, প্রভু যিশু আজকে আমরা যা কিছু করি না কেন তোমার পায়ের কাছে রেখে দিই। ও তোমার জুতো ফিতে খোলবার জন্য যোগ্যতা আমাদের নেই। ও প্রভু যিশু যা আমরা হয়েছি, যা পেয়েছি, যা করেছি তা তার জন্য। হালেলুয়া। ও
আজকে আমরা প্রত্যেক জন ভুলে যাব না আজকে। ও সেই সেই ওপরের ঘরেতে যখন যিশু শিষ্যদের সঙ্গে বসলেন, ও তিনি বাইবেল বলে তিনি শিষ্যদের তিনি তাদের জুতো তিনি খুললেন বরং, এবং তাদের তাদের পা পর্যন্ত তিনি জল দ্বারা ধুয়ে দিলেন এবং টাওয়েল দিয়ে তা তিনি মুছে দিলেন। কত নিচু যিশু তিনি ঝুঁকলেন আমাদের জন্য। ও আজকে আমাদের প্রত্যেক জন আমরা মনে রাখবো, আমাদের কোনো কার্যই যদি তা যিশুর জন্য হয় তা ছোট নয়। আমি আরেকটি বার বলতে চাই, যদি যদি আপনারা কেউ মিস করে থাকেন তো, ও আমাদের কোনো কার্যই যদি তা যিশুর জন্য হয় তো তা ছোট নয়। হালেলুয়া। ও তাই জন্যতে ওয়াও প্রেইজ দ্য লর্ড। আজকে হে খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাববেন যে প্রভু যিশু আমাকে মণ্ডলীর মধ্যে কেন রেখেছেন। আপনি যদি ক্ষুদ্র কিছু করে থাকেন, ও আমি বলতে চাই আপনি প্রভুকে সম্মানিত করেছেন। হালেলুয়া। ও যদি আপনি ক্ষুদ্র কিছু করে থাকেন, ওয়াও যদি যিশুর জন্য করে থাকেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনি অনেক বড় কার্য করেছেন। ও যদি যিশুর জন্য জুতো ফিতেও খোলা হয় তা মহান কার্য। হালেলুয়া। যদি যিশুর জন্য যদি এই ঘরটা মোছাও হয় তাহলে তা বড় কার্য। যদি যিশুর জন্য এই স্থান যদি পরিষ্কার করারও কাজ আমাদের করতে হয় তাহলে তা বড় কার্য। হালেলুয়া। আমরা যিশুর জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি আমরা করি তাহলে তা উত্তম। তাই জন্য বিধবা নারী যখন দুইটি সিকি যখন সে রাখলো সেই দান পাত্রেতে, যিশু বলেন এই সবার থেকে অধিক দিল। হালেলুয়া। ও যিশু বলেন এই সবার থেকে অধিক দিল। কারণ কি, হয়তো সে ক্ষুদ্র দিয়েছে কিন্তু যিশুর জন্য দিয়েছে। হালেলুয়া। আজকে আমাদের প্রত্যেক জন আমরা কি তৈরি, ক্ষুদ্র হলেও আমরা খ্রিস্টকে সম্মানিত করার জন্য। ও এসে চায় না আজকে আমরা কে এবং কেমন এবং কিভাবে আমরা তার সেবা করছি, কিভাবে তার উদ্দেশ্যে করছি। যদি আমরা তার জন্য করে থাকি তো ও তার গৌরবের জন্য হোক। ও দেখতে পাই যিশুকে আমন্ত্রণ করলেন একজন ফরিসি যার নাম ছিল সিমন। যতজন পড়েছি বাইবেলে। হালেলুয়া। যিশুকে আমন্ত্রণ করলেন এক সময়তে একজন ফরিসি, লুক তার 7 অধ্যায়তে। এবং সেই ফরিসি যখন তাকে ইনভাইট করলো, তাকে আমন্ত্রণ করলো, যিশু দেখুন এইদিকে, যিশু সেই ঘরে গিয়ে বসেছে আর লোকজন ভিড় হয়ে আছে। আর সেই ফরিসিদের আচরণ আপনারা জানেন, বাইবেল দ্বারা আমরা প্রকাশিত দেখতে পাই। তা প্রকাশিত মানে আমি বলতে চাই তা সবার সামনে ফরিসিরা কেমন করে, ও তারা বলতে থাকে আমি এইটা করেছি। ফরিসিরা কেমন করে, বাইবেলে লেখা রয়েছে আমি দশমাংশ দিই, আমি অন্যদের মতন পাপী নয়, আমি ওর মতো নয়, আমি তোমার রাজ্যের জন্য দান করি। দেখতে পাই, দেখুন তা হলো ফরিসি। দেখুন ফরিসিরা যদি যদি যিশুকে আমন্ত্রণ করে থাকে, নিশ্চিত আপনি ধরে নিতে পারেন ওই বাড়িতে ফরিসিটা কি করছিল। সে লোকদেরকে ডাকছে বলে, দেখো এই পুরো যে সব থেকে ফেমাস এখন সব থেকে পপুলার সেলিব্রিটি যিনি, সে আমার ঘরে আছে। কতটা ফেমাস। আর দেখতে পাই তার অহংকার কতটা। আর সে যিশু তার ঘরে এসেছে যিনি কিনা খুবই পপুলার, সেই সময়কার খুবই পপুলার সেলিব্রিটি, ফেমাস। আমি বলতে চাই সেই সময়কার না, তিনি অসুস্থকে সুস্থ করছেন, ও তিনি রোগগ্রস্তকে চাঙ্গা করছেন, আর তিনি মৃতকে জীবিত করছেন। কত অলৌকিক কার্য, লোকে তার নাম যশ করছে। ফরিসি বলছে, দেখো তিনি আমার ঘরে আছে। কি প্রায় বিশাল ব্যাপার, তিনি আমার ঘরে আছে। আর যিশু তিনি উঠে দাঁড়িয়ে কি বললেন যদি মনে থাকে তো, যিশু বললেন আমি তোমার ঘরে এসেছি, তুমি আমাকে চুম্বন করনি, তুমি, আমি তোমার ঘরে এসেছি, তুমি আমার পায়ে জল দাওনি। দেখুন পায়ের কথা উল্লেখ করা। তিনি বলেন তুমি আমার পায়ে জল দাওনি, তুমি আমাকে আমন্ত্রণ করনি, তুমি আমাকে আলিঙ্গন করনি। কিন্তু এই নারী, কারণ সেই ঘরে একটা নারী এসে গেছে, আর সে কি করেছে, সুগন্ধি তার পায়ের মধ্যে ঢেলে দিয়েছে। হালেলুয়া। যিশু বলেন দেখো তুমি এগুলো ভুলে গেলে। ছোট কার্য, তাই না? চুম্বন করা ছোট কার্য, ও পায়ে জল দেওয়া ছোট কার্য। তুমি এই ছোট ছোট কার্যগুলো ভুলে গেছো হে ফরিসি, কিন্তু এই নারীটি ভুলে নাই। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, অনেক সময়তে আমরা প্রভুর জন্য বড় বড় কাজ করতে চাই, ছোট ছোট কাজটা ভুলে যাই। হালেলুয়া। কখন ধরতে পারছি? আমেন। আমরা প্রভুর জন্য বড় বড় কিছু করতে চাই, প্রভুর জন্য আমি তোমার জন্য এই করতে চাই, আমি তোমার জন্য এইটা করবো, অনেক বড় বড় আমরা ভাবি।
উত্তম নিশ্চয়ই ভাববেন, কিন্তু ছোটটা ভুলে যাবেন না। হালেলুয়া। ও আজকে আপনি বলবেন ছোটটা কি পাস্টার? আমি বলতে চাই বড় কাজ, চার্চে আসা, বাইবেল স্টাডি অ্যাটেন্ড করা বড় কাজ। ও আমি বলতে চাই বড় কাজ সামনে দাঁড়িয়ে লিড করা, বড় কাজ সামনে বাক্য প্রচার করা, বড় কাজ আরাধনা করা, এগুলো বড় কাজ। ছোট কাজ ভুলে যাবেন না। যখন ঘরে যাবেন দরজা জানলা বন্ধ করে তার সামনে ঝুঁকবেন হাঁটুতে, পিতা যিনি গোপনে দেখেন তিনি আপনাকে পুরস্কৃত করবেন। হালেলুয়া। ওটা হলো ছোট কাজ, ভুলে যাবেন না। যখন আপনি সবার সামনে হালেলুয়া জয় যিশু বলছেন, ভুলে যাবেন না আপনার ব্যক্তিগত জীবনে আপনি আদৌ তার অনুসরণকারী কিনা, ভুলে যাবেন না, তা ছোট কাজ। ও আপনি সবার সামনে দাঁড়িয়ে সুসমাচার প্রচার করতে চান, যিশু কথা বলতে চান মাইক হাতে নিয়ে, কিন্তু ভুলে যাবেন না ছোট কাজ আপনার প্রতিবেশীদেরকে যিশুর কথা বলা, ছোট কাজ আপনার বন্ধুদেরকে, আত্মীয়দেরকে, আপনার পরিবারের প্রিয়জনদেরকে যিশুর কথা বলা ছোট কাজ, কিন্তু তা ভুলে যাবেন না। হালেলুয়া। কতজন আমরা বড় কাজের দিকে ভাবি আর ছোট ছোট বিষয়গুলি ভুলে যাই। যখন বাপ্তাইজক বলেন আমি ছোট দিয়ে শুরু করতে চাই, তোমার পায়ের জুতোর ফিতে পর্যন্ত আমি খুলতে রাজি আছি। প্রত্যেক জন যিশুর জন্য করতালি দিই, বলি হালেলুয়া। আর বলি প্রভু যিশু আমি তোমার জন্য ক্ষুদ্র হলো কার্য করতে প্রস্তুত আছি। হালেলুয়া। প্রভু যিশু আমি তোমার জন্য প্রস্তুত, আমি তোমার জন্য প্রস্তুত। ও যদি আমরা একবার যিশুর কাছ থেকে শিখি, প্রেজ দ্য লর্ড। কতজন যিশুর কাছ থেকে শিখতে চাই বলি আমেন? কতজন জানি যে আজকে আমাদের প্রত্যেকের জীবনের সঠিক এবং দুর্দান্ত আদর্শ যার কাছ থেকে শেখার আছে তা হলো জিসাস ক্রাইস্ট। আমেন। আর দেখুন যদি আমরা যিশুর কাছ থেকে শিখতে চাই, দেখুন যিশু তিনি কি করলেন। কুয়োর পাশে তিনি বসে থাকলেন, একজন সমরীয় নারী, সব থেকে ক্ষুদ্রতম জাতি সমরীয়, তাই না? জিহুদিরা পছন্দ করে না সমরীয়দেরকে। ও সেই সমরীয় সব থেকে ক্ষুদ্র, তাও আবার একজন নারী। তখনকার সমাজে হয়তো নারীদেরকে অত উচ্চ স্থান দেওয়া হতো না। আর দেখতে পাই তাই জন্যতে আর সেই একজন সমরীয় নারী যখন কুয়োর পাশে আসলো, যিশু বললেন ক্ষুদ্র কাজ কিন্তু আমি ছাড়তে রাজি নয়। দেখুন আমরা তার থেকে শিখতে পারি। ও সেই সমরীয় নারীকে যিশু তিনি সুসমাচার দিলেন, তার সঙ্গে তিনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি কথা বলেন। ওই একজন ক্ষুদ্র সমরীয় নারী পুরো সমরীয় নগরকে জয় করে ফেলেছিল। হালেলুয়া। দেখুন আমরা ভুলে যাব না ওই ক্ষুদ্র কাজ, ওই সেই ক্ষুদ্র কাজ। ওই হতে পারে তার ছোট, কিন্তু তা প্রভুর গৌরব। হতে পারে তা ফেসবুকে একটা ছোট্ট পোস্ট, হতে পারে তা অনলাইনে একটা ছোট্ট শেয়ারিং, হতে পারে তা হয়তো হোয়াটসঅ্যাপে গ্রুপেতে হয়তো একটুখানি লেখা কিছু পোস্ট করা, হতে পারে ছোট্ট বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। ও কিন্তু আমি বলতে চাই তা যেন প্রভুর গৌরবের জন্য হয়। কত প্রস্তুত তা করার জন্য বলি হালেলুয়া। ওয়াও, প্রেইজ দ্য লর্ড। আজকে আমরা কতজন আমরা তৈরি তার জুতোর ফিতে পর্যন্ত খুলবার জন্য? আমরা কতজন তৈরি তার জুতোর ফিতে পর্যন্ত খুলবার জন্য? এগিয়ে আসেন একটু আস্তে আস্তে করে, পেছনে যারা আসছেন তারা যেন বুঝতে পারো। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আমেন। হালেলুয়া। গ্লোরি গ্লোরি। হালেলুয়া। Thank you, Jesus. Praise the Lord. Hallelujah. ও তার জুতোর ফিতে খোলবার যোগ্যতা আমার নেই। যখন বাপ্তাইজক বললেন তার জুতোর ফিতে খোলবার যোগ্যতা আমার নেই। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, জুতোর ফিতে খোলা, মনে শোনেন, জুতোর ফিতে খোলা তা ক্ষুদ্র কাজ বটে। দেখুন দেখুন দেখুন, জুতোর ফিতে খোলা ক্ষুদ্র কাজ বটে, কিন্তু ভুলে যাব না, প্রেজ দ্য লর্ড, ভুলে যাব না তার জুতো। হালেলুয়া। ও প্রেজ দ্য লর্ড। আমেন। দেখতে পাই যদি জুতোর ফিতে খোলবার জন্যও ছোট্ট কাজ হয়, কিন্তু তাও তো ভুলবো না জুতোটা কার দেখতে। ও তার যিশুর জুতো। আর যদি তার হয় তার আমি আনন্দিত এই ক্ষুদ্র কাজ করবার জন্য। ও যদি আজকে তার জন্য হয়, ওইখানে এই মন্ডলীতে আমি সম্মানিত করতে চাই আমাদের মধ্যে শঙ্কর দাস, ঝর্ণাদি, ওনাদের এই সিনিয়র এজ, ওনাদের এই বয়সের মধ্যে। হ্যাঁ আমি জানি আমরা অনেককে মিনিস্ট্রি করছি, কিন্তু ওনাদের এই এজে, ওনাদের এই বয়সে, ও আপনি জিজ্ঞাসা করেন কত দূর ওনাদের দৌড়াতে লাগবে। ট্রেনে জার্নি
জার্নিতে লং ডিস্টেন্স যেখানে ওনাদেরকে বলি, আর ওনারা সর্বদা না, আমি না বললেও আমাদের বলি বলে নয়, বরং উনি আমাদেরকে বলবেন সর্বদা কে যাবে, আমি যাবো ওখানে মিনিস্ট্রিতে। আমি বলতে চাই দেখুন, ও তার ক্ষুদ্র কাজ, ও তা শুধুমাত্র প্রভুর জন্য। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, প্রেইজ দ্য লর্ড। আজকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ও আপনি বলবেন হে পাস্টর ওয়েট 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 ওয়েট, জুতোর ফিতে খুললে কে দেখতে পাবে বলুন? কেউ তো দেখতে পাবে না। যিশু বসেছে, সবাই চারিদিকে শিষ্য হয়তো ভর্তি হয়ে রয়েছে, চারিদিকে তার গৌরব করছে, তার প্রশংসা করছে। চুপটি করে একজন দাস এসে যিশুর জুতোর ফিতে খুলে দিয়েছে, জুতোটা পা থেকে বার করে দিয়েছে, পা ধুয়ে দিয়েছে। কে দেখলো অতটা? কেউ খেয়ালই করছে না তাকে, কেউ তাকে দেখছে না, কারণ সে 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 ক্ষুদ্র কাজ চুপটি করে সে করে দিয়েছে গুপ্ত ভাবেতে, পায়ের কাছে এসে। কেউ দেখেনি, কেউ জানেনি। এখানে একটা ভাই রয়েছে, হতে পারে সে প্রভুর জন্য করেছে, কিন্তু বলতে চাই কেউ দেখেনি। যখন এখানে কনস্ট্রাকশন যাই কাজ হচ্ছে না কেন, সে সকাল থেকে সে এখানে বসে কোথায় মাটি কাটছে, কোথায় পরিষ্কার করছে, কোথায় এটা লাগাচ্ছে, কোথায় জঙ্গল কাটছে, কোথায় জল ভরে দিচ্ছে। আমি আপনাদের প্রত্যেক জনকে বলতেছি সে গুপ্তভাবে করছে, কেউ দেখেনি তাকে, কেউ দেখেনি। এখানে কোনো ক্যামেরা নেই যে তার লাইভ হচ্ছে এবং তার প্রশংসা করছে, তাকে লাইক বাটন দিচ্ছে কেউ, না, কেউ নেই তাকে লাইক বাটন দেওয়ার জন্য, হয়তো কেউ নেই হয়তো তাকে প্রশংসা বাহবা দেওয়ার জন্য, কেউ নেই হয়তো তার পিকচারে বলার জন্য ওয়াও ওয়েল ডান মাই ব্রাদার, ওয়েল ডান ওয়েল ডান, আর কেউ নেই হয়তো তাকে বলবার জন্য তুমি দারুণ কার্য করেছো। ও কিন্তু আমি প্রত্যেক জনকে বলতে চাই খ্রিস্ট শীঘ্র আসতে চলেছেন বলবার জন্য, হে আমার উত্তম দাস, আমি তোমাকে গ্রহণ করতে চাই। আমি প্রত্যেক জনকে বলতে চাই, হতে পারে কেউ আমাদের প্রশংসা করে না, হতে পারে কেউ হয়তো আমাদের দেখে না, কিন্তু আমি তো করেছি আমার প্রভুর জন্য। হালেলুয়া। ও আজকে আমরা কতজন আমরা প্রস্তুত প্রভুর জন্য ক্ষুদ্র হলেও তা করতে? প্রত্যেক জন আমরা আনন্দিত কিনা? বলি হালেলুয়া। আমরা প্রভুর জন্য আমরা তা করতে চাই। ও অনেকে জানেন তো, আমি 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 আপনাদের প্রত্যেক জনকে খুবই প্র্যাকটিক্যাল বিষয় বলতে চাই, প্রেইজ দ্য লর্ড। ও দেখুন, অনেক সময়তে যখন আমরা তার জুতোর পায়ের ফিতে পর্যন্ত আমরা খুলে দিই, যখন আমরা তার পায়ের ফিতে পর্যন্ত খুলে দিই, ও ওয়েট, অনেকে বলতে থাকবে ফিতেটা ঠিক মতো খোলা হয়। দেখুন আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করুন। অনেকে বলবে ফিতেটা ঠিক মতো খোলা হয়নি, তুমি যিশুর পাটা ঠিক মতো ধরোনি, তুমি ঠিক মতো পারোনি তার পা থেকে জুতোটা বার করতে। না, তোমার না ঠিক মতো হয়নি, তুমি করেছো কিন্তু ঠিক মতো হয়নি। কতজন আমরা জানি যখন আমরা প্রভুর জন্য কিছু করি তখন অন্যরা ব্যঙ্গ পরিহাস করতে আরম্ভ করে, তাই না? সরি আমি রাইট ওয়ার্ডটা ইউজ করিনি। অন্যরা বিচার করতে আরম্ভ করে যখন আমরা প্রভুর জন্য কিছু করি। যখন আমরা এখানে আরাধনা করে বলি এই গলাটা ঠিক হয়নি, এই গানের সুরটা ঠিক হয়নি, ওই তালটা ঠিক মতো হয়নি, যখন বাক্য প্রচার এই শব্দটা ঠিক মতো হয়নি, ওনার বাক্য প্রচারের স্টাইলটা ঠিক হয়নি। না, অনেকে রয়েছে যারা হয়তো অন্য না, ও ঠিক মতো সুসমাচার প্রচার করতে পারে না, ও ঠিক মতো আত্মা জয় করতে পারে না, ও ঠিক মতো এটা করতে পারে না, ওটা করতে পারে না। ও যেমন পিতর তিনি নৌকা থেকে বার হলেন জলে হাঁটবার জন্য, তারা প্রত্যেক জন হয়তো ব্যঙ্গ করতে থাকলো, ও দেখো সে হাঁটতে পারে না কারণ সে জলের মধ্যে ডুবে যাচ্ছিল পিতর। কিন্তু আমি প্রত্যেক জনকে বলতে চাই পিতর জলে ডুবতে পারে কিন্তু সে ট্রাই তো করেছিল। হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আমরা অন্যদের বিচার করতে আরম্ভ করি কেন জানেন? আমরা নিজেই প্রভুর জন্য কিছু করি না, আর তাই জন্য যারা করে আমরা তাদেরও নিন্দা করতে ছাড়ি না। হালেলুয়া। কতজন বুঝতে পারছি? তাই জন্য যখন আপনি প্রভুর জন্য কিছু করবেন আর অন্যরা আপনার নামে নিন্দা করবে, আপনাকে ব্যঙ্গ করবে, পরিহাস করবে, এসে যায় না, কারণ আপনার উদ্দেশ্য অন্যদেরকে সন্তুষ্ট করার জন্য নয়, যার জুতো আপনি খুলেছেন তার গৌরবের জন্য। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আমার লক্ষ্য আজকে দাস রূপে আমার অন্য ব্যক্তিদেরকে স্তুতি করবার জন্য নয়, অন্য ব্যক্তিদের প্রশংসা পাওয়ার জন্য নয়, অন্যদেরকে খুশি করার জন্য নয়, আমার উদ্দেশ্য তার গৌরব করা। হালেলুয়া। আজকে আমার এই প্রচার আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য না, আপনি যদি না খুশি হন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আমার এখানে এই সার্ভিস আজকে আমি যে জুতোর ফিতে খুলছি এখন, ও তার একটাই উদ্দেশ্য যেন আমার প্রভু যার আমি সেবা করি যেন তিনি মহিমান্বিত হন আর তিনি গৌরবান্বিত হন। আজকে আমরা কতজন প্রভুর জন্য ক্ষুদ্র হলেও কিছু করতে রাজি আছি? প্রত্যেকে পাশান করি প্রভুর জন্য ক্ষুদ্র হলেও কিছু করো।
Thank you, Jesus. Amen. Amen. Hallelujah. ও প্রভুর জন্য ক্ষুদ্র হলেও তুমি কিছু করো, প্রভুর জন্য ক্ষুদ্র হলেও তুমি কিছু করো। বাবা, হতে পারে মিনিস্ট্রির জন্য তুমি প্রার্থনা করবে, কিন্তু তাও তো করো, কিছু তো করো। হালেলুয়া। ও আপনি বলেন আমার মিনিস্ট্রি যেতে পারি না, আমি হাউস ওয়াইফ, আমি আমি ঘরের মধ্যে থাকি, অনেক আমার রান্না বান্না থাকে, আমার ঘরের কাজ থাকে, আমি রেগুলারলি চার্চে আসতে পারি না। নো প্রবলেম, আপনি চার্চের জন্য প্রেয়ার করুন। হালেলুয়া। ও আপনি কিছু তো করুন প্রভুর জন্য। প্রেইজ দ্য লর্ড। ও যখন আপনি কিছু তো করবেন, আপনি জানবেন যদি কারোর প্রশংসা নাও পান, আপনি প্রভুর প্রশংসা পাবেন। হালেলুয়া। আর আপনি একটা দিন আসবে যখন ঠিক সুদিনে ফিরে আসবেন, আর আপনি গৃহীত হবেন স্বর্গ রাজ্যেতে, এবং আপনার প্রত্যেকের জন্য তিনি মুকুটকে রেখে দিয়েছেন ক্ষুদ্র। ও তিনি বলেন যদি আমার কোন দাসদেরকে যদি এক গ্লাস জল পর্যন্ত দাও, সে পুরস্কার পাবে। হালেলুয়া। ও যদি তুমি ক্ষুদ্র কাজও করো, আমি প্রস্তুত তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। প্রেইজ দ্য লর্ড। আজকে আমরা কি প্রস্তুত তা করতে? আর দেখুন, এই জুতোর ফিতে খোলা চিহ্নিত করে সহভাগিতাকে। হালেলুয়া। এই জুতোর ফিতে খোলাকে চিহ্নিত করে ফেলোশিপ। আপনি বলবেন কিভাবে? ও আপনি যদি তার জুতোর ফিতে খুলছেন, তা চিহ্নিত করেন আপনি তার দাস হয়েছেন। হালেলুয়া। ও তা চিহ্নিত করছে আপনার সঙ্গে তার ফেলোশিপ আছে, আপনার সঙ্গে তার সহভাগিতা আছে। আর তাই এই জন্যতে ও আপনি ওয়েট মাই ব্রাদার, মাই সিস্টার, আপনি কি করে তার জুতোকে ধরতে পারেন? আপনার মতো নোংরা পাপী কি হতে পারে? হালেলুয়া। ভেবে দেখুন, আজকে আমার মতন, আপনার মতন, আমাদের প্রত্যেকজন, আমাদের মতন নোংরা অযোগ্য পাপী কি হতে পারে? আমরা কি করে পারি তার জুতো ছুঁতে? ভাবুন, ও আমরা কি করে পারি তার হাত, তার গায়ে স্পর্শ পর্যন্ত করতে, তার জুতো পর্যন্ত স্পর্শ করতে? আমরা অযোগ্য, আমরা প্রত্যেক জন অপরাধী, আমরা প্রত্যেক জন পাপী। বাইবেল বলে কেহ সঠিক নয়, প্রত্যেক জন আমরা ইমপারফেক্ট, প্রত্যেক জন অসঠিক, অসিদ্ধ। আমরা কি করে পারি তার পায়েকে ছুঁতে, তার জুতোকে স্পর্শ পর্যন্ত করতে? প্রভু তুমি কি আমার এই স্পর্শ গ্রহণ করতে রাজি? আমি তো দেখো অযোগ্য, আমি তো পাপী, আমি তো অপরাধী। তুমি আমার স্পর্শ কি তুমি গ্রহণ করতে প্রস্তুত? ও আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, ওয়াও, হতে পারে আমরা অযোগ্য, হতে পারে আমরা পাপী, তাও প্রভু প্রস্তুত আমাদের এই হাতের সেবা নিতে। হালেলুয়া। ও তাও প্রভু তিনি প্রস্তুত ও আমাদের হাতের সেবা নিতে। ধন্য আমরা যারা এই পাপের হাত দ্বারাও প্রভু যিশুর সেবার সিদ্ধান্ত নেয়। হালেলুয়া। ও আজকে আমরা ক্ষুদ্র হলেও এ প্রভু আমি তোমার জন্য কিছু তো করতে চাই। হতে পারে আমি 10 তালন্ত পাইনি, কিন্তু 1 তালন্ত আমি মাটির তলায় লুকিয়ে রাখবো না। হতে পারে ক্ষুদ্র, কিন্তু আমি তাও ব্যবহার করতে চাই তোমার জন্য। হালেলুয়া। ও আজকে হে প্রভু যিশু গো, ও আজকে আমি তোমার জন্য ক্ষুদ্র বিষয় করতে রাজি আছি, ক্ষুদ্র বিষয় আমি রাজি আছি। আমি শেষ করতে চাই এইটা বলে আপনাদের প্রত্যেক জনকে, তিনি আমাদেরকে গ্রহণ করতে চান তার ক্রুশের রক্ত দ্বারা ধুয়ে। আর তাই আমাদের, যিনি তার রক্ত দিয়ে আমাদের ধুয়ে গ্রহণ করেছেন, আমাদের সেবাও তিনি গ্রহণ করবেন। হালেলুয়া। সর্বমঙ্গলময় পিতা, আজকে এই সময় তোমার কাছে আসছি প্রভু। আজকের এই বার্তা দ্বারা তুমি যত জনের সাথে কথা বলেছো, তার প্রত্যেক জনকে তোমার কাছে রাখি প্রভু। সহায়তা করো প্রত্যেক বিশ্বাসীদেরকে, অনুগ্রহ দাও প্রভু গো, যেন আজকে আমরা ও প্রভু গো তোমার উদ্দেশ্যে ক্ষুদ্র হলেও যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি তোমার জন্য কিছু করবার জন্য। প্রার্থনা করি আজকে প্রভু যিশু গো, আজকে মেসেজ হয়তো ছোট, কিন্তু প্রভু গো আজকে এই ক্ষুদ্র মেসেজের মাধ্যমেও তোমার সন্তানদের ও প্রভু আমি উৎসাহ দিতে চাই, যেন প্রভু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবেতেও যেন আমরা তোমার প্রতি সেবাকে আমরা অবজ্ঞা না করি, কিন্তু তোমার সেবা করি। ও একটা দিন আসবে যখন তুমি প্রভু গো আমাদের প্রত্যেক জনকে নিয়ে যাবে যেখানে তুমি আছো সেই স্থানেতে। প্রভু আমাদের প্রত্যেক জনকে তুমি সাহায্য করো যিশুর মহান নামেতে। আমেন। কতজন আজকে আমি চাই প্রেয়ার রাখতে? ইয়েস, আজ কতজন আমরা চাই প্রভুর জন্য কিছু তো করতে? হাতকে বাড়ান প্রভু যিশুর উদ্দেশ্যে। এই সময় প্লিজ কেউ কারোর সাথে কথা বলবেন না, প্রভুর সাথে কথা বলুন। এই সময় জাস্ট নিজেকে তার কাছে সমর্পণ করেন, ঝুঁকিয়ে দেন। হালেলুয়া, হালেলুয়া।
হতে পারে আজকে হয়তো আমি বেশি সময় নিইনি শেয়ারিং করবার জন্য, কিন্তু আমি আপনাদের প্রত্যেকজনকে এনকারেজ করতে চাই। হালেলুয়া। আজকে আপনাদের নিজেদের হৃদয়কে তার কাছে দিয়ে দেন আর বলুন, প্রভু যিশু, আমি তোমার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করতে চাই কার্য। ও তোমার সেবার জন্য, তোমার গৌরবের জন্য, যদি তার জুতোর ফিতে খোলবার জন্যও হয়, আমি তা প্রস্তুত আছি তা করতে। ও যদি কেউ প্রশংসা না দেয় আমার, যদি কেউ না দেখে আমাকে, তাও আমি তা করতে রাজি আছি, কারণ আমার উদ্দেশ্য অন্যদেরকে সন্তুষ্ট করা নয়, বরং তোমাকে খুশি করা। কতজন আজকে আমরা চাই প্রভুর জন্য কিছু করতে? প্লিজ জাস্ট প্রেয়ার করুন আর বলুন, প্রভু যিশু, আমায় তুমি ব্যবহার করো। আমি তোমার ক্ষুদ্রতম দাস হতে চাই প্রভু। ও প্রভু, আমি তোমার দাস হতে চাই। আই ওয়ান্ট টু বি ইওর সার্ভেন্ট লর্ড। আমি তোমার দাস হতে চাই। ও প্রভু যিশু, আমি জানি তুমি আমাদেরকে বন্ধু বলে ডাকিয়াছো, কিন্তু আমি আনন্দিত ওই দাসের স্থানটাকে পেয়ে। আমি আনন্দিত তোমার পায়ের ওই জায়গাটাকে পেয়ে। আমি আনন্দিত প্রভু যিশু গো, আজকে তোমার চরণের মধ্যে ও প্রভু নিজেকে আমি সঁপে দিয়েছি, আমাকে ব্যবহার করো। ও হালেলুয়া। প্রভু যিশু গো, তুমি ব্যবহার করো। ও প্রভু যিশু, ব্যবহার করো। আত্মা জয় করবার জন্য ব্যবহার করো। সুসমাচার প্রচার করার জন্য ব্যবহার করো। ও তোমার উদ্দেশ্যে প্রশংসা স্তুতি করার জন্য ব্যবহার করো। ও প্রভু যিশু, তোমার গৌরবের নিমিত্ত ও কিছু তো করতে তুমি আমাদের ব্যবহার করো। প্রত্যেকজন আমরা নিজেদেরকে তোমার কাছে রাখতে চাই। ও প্রভু যিশু গো, আমরা যেন অবজ্ঞা না করি। ইয়েস, হতে পারে প্রভু গো তা ক্ষুদ্র কাজ, কিন্তু তাও আমরা করতে চাই শুধু তোমার জন্য ও শুধু তোমার গৌরবের নিমিত্ত। হালেলুয়া। প্রভু যিশু, আজকে তাই আমাদের হৃদয় তোমার কাছে রাখি, এই দাসের হৃদয় তোমার কাছে রাখি। ও প্রভু যিশু গো, তুমি গ্রহণ করো প্রভু, এই পাপী হস্তের সেবা তুমি গ্রহণ করো। ও প্রভু যিশু, আজকে আমাদের প্রত্যেক জনকে তুমি গ্রহণ করো, তোমার গৌরবের উদ্দেশ্যে তুমি গ্রহণ করো। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেক জনকে সাহায্য করো আজকে এই সময়। ও বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, যত জন হয়তো এখনো রয়েছে, যারা ভাবছি আমি নিকৃষ্ট, যারা ভাবছি ও আমি কিছু পারি না, যারা ভাবছি ও আমি তো তার জন্য কিছুই এখনো করিনি, আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। ওয়াও প্রভু, আজকে উল্লাসিত আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাও তা পাওয়ার জন্য। ও আজকে প্রভু তিনি উৎসাহিত আপনার থেকে তা পাওয়ার জন্য। ও আপনি কি প্রস্তুত? ও আজকে শুধুমাত্র প্রভুর দিকে হাতকে বাড়িয়ে বলুন, প্রভু যিশু, আমি প্রস্তুত তোমার সেবা করতে। ও আমি প্রস্তুত তোমার গৌরব দিতে। ও আমি প্রস্তুত হালেলুয়া তোমার মহিমার জন্য। ও প্রভু গো, তোমার জন্য ক্ষুদ্রতম ক্ষুদ্র কার্য করতে আমি প্রস্তুত। ও এখন থেকে আমি নিজেকে তোমার কাছে রেখে দিতে চাই। আমি বিশ্বাস রাখি প্রভু, তুমি আমার সেবাকে তুমি গ্রহণ করবে, আর শুধু গ্রহণ করবে তা নয়, ও প্রভু জানি তুমি একদিন আসবে এবং আমাকে তুমি পুরস্কৃত করবে। ও প্রভু যিশু, আমাকে তুমি সম্মানিত করবে আমি জানি, কিন্তু প্রভু যিশু গো, আজকে আমার এই হৃদয় তোমার উদ্দেশ্যে হোক, তোমার গৌরবের নিমিত্ত। প্রত্যেকজন করতালিতে যিশুকে ধন্যবাদ জানাই। আমেন। হালেলুয়া। কতজন আমরা বিশ্বাস রাখি যেদিন যিশু আসবেন আমরা আকাশে মিলিত হব, আর তিনি আমাদের প্রত্যেক জনকে সানন্দে গ্রহণ করবেন। তিনি বলেন, তুমি আমার উত্তম দাস, তুমি আমার উত্তম দাস। হালেলুয়া। প্রভু যিশু তিনি আমাদের প্রত্যেক জনকে উত্তম দাস বলবেন আর তিনি পুরস্কৃত করবেন। আমরা একটি গান একসাথে মিলে করবো। প্রত্যেকে রাজি আছি করার জন্য? নীলে আসমান পে পার যায়েঙ্গে মেরা ইয়েশু রহতা ওয়াহা। প্রত্যেকজন আমরা গানটি জানি। হালেলুয়া। আমার পরে পরে বলুন, নীলে আসমান के पार जाएंगे मेरा यीशु रहता वहां। नीले आसमान के पार जाएंगे मेरा यीशु रहता वहां। हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। हालेलुया। रेडी पते একসাথে গাইবো, ওকে? नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहां। नीले
जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नेक्स्ट लाइन और प्रत्येक जन एकसाथे, उसका कोई भी वादा, प्रत्येक बोली, ना होगा अधूरा। प्रत्येक बोली, उसका कोई भी वादा ना होगा अधूरा। हर एक वादा उसका होता है पूरा। उसका आने का भी वादा होगा पूरा। हालेलुया। इसका कोई भी वादा ना होगा अधूरा। हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा ना होगा अधूरा। हर एक वादा उसका होता है पूरा। उसका आने का वादा भी होगा पूरा। देगा सारा जहां। उसका आने का वादा भी होगा पूरा। देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। आमेन, हालेलुया। প্রত্যেক করতালি দিয়ে প্রভু যিশু বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ করুন।